নাম করতে হয় মনের আনন্দে নেশার মতো। খলিলদার দিকে চেয়ে শ্রী শ্রী ঠাকুর সস্নেহে বললেন, আজকাল নাম ধ্যান খুব করছেন তাই না খলিলদা? খলিলদা, আর তো কাজকর্ম নেই, যতটা পারি করি, আর বেশ ভালোই লাগে। শ্রী শ্রী ঠাকুর, চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক শরীর ভালো হবেই। খলিলদা, মনটা খুব ভালো থাকে, তাই তার জন্য শরীরও ভালো হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর, আপনারাই দেখেন না, এসেছিলেন কেমন শুকটি চেহারা নিয়ে, অল্প কয়দিনে কেমন নধরকান্তি হয়ে উঠেছেন। খুব চেপে করেন, কি পেলেন না পেলেন, দেখলেন না দেখলেন, সেই দিকে লক্ষ্য না দিয়ে মনের আনন্দে নেশার মতো করে যান। অবসাদের ভাব আসলেও ছাড়বেন না, দ্বার টেনে চলবেন। দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কত দূর এগিয়ে যাবেন। শ্রী শ্রী ঠাকুর একটু থেমে মিষ্টি হেসে অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা খলিলদা, মুস্তাফা চরিত্রে ও কুরআনে যে নূর ও আওয়াজের কথা পড়েছেন, তার সঙ্গে মিল পান না? খলিলদা, হুবহু মিল। আগে তো মনে হতো ওসব আজগুবি ব্যাপার। শ্রী শ্রী ঠাকুর, তাই তো একে বলে বিজ্ঞান, যে করবে সেই পাবে, তারই হবে। সব শেয়ালের একরা, যুগে যুগে একই কথা, দেশকাল পাত্র উপযোগী করে বলা। তবে ওই নবীর প্রতি আনুগত্য চাই। নবীকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে খোদার রাজ্যে পৌঁছাবার উপায় নেই। রসুলকে বুঝতে গেলে আবার বর্তমান যুগে প্রকৃত রসুল সেবী যে, ক্ষুধা সেবী যে, তার সান্নিধ্যে আসতে হয়, তা না হলে কিন্তু বুধই গজায় না। আলোচনা প্রসঙ্গ 2-20-12-1941।